মাঠে মাঠে শোভা পাচ্ছে গমের ফলন। এ নিয়ে আরও জানাতে ঝিকরগাছা থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানাবেন জেলায় গমের ফলন কেমন হয়েছে আর চাষিরা কি বলছেন? দেখছি যে গম কিছুটা পাকতে শুরু করেছে। আমরা দেখেছিলাম যে ২০২৪ সালে ৬২৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। তার পরবর্তীতে ২০২৫ সালে দেখেছি যে ১৫৮০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এর কিন্তু এবছর আমরা দেখছি যে ২০২৬ সালে এসে ১৫৯২ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে, যেখানে ৭,৫০০ মেট্রিক টন গম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকার উপরে। আপনাকে যদি জানিয়ে রাখি ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই কয়েক বছর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গম চাষ বন্ধ ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে গম চাষ বাড়তে শুরু করে। এখন যে গম রয়েছে এবছর আমরা দেখছি যে বাড়ি ৩৩ যে গমটি রয়েছে সেটি ভালো হয়েছে। ব্লাস্ট রোগ যেটি সেটি আক্রান্ত হয় না বলে জানিয়েছেন যারা কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা। আমরা দেখেছি যে মাঠে মাঠে যে গম রয়েছে সে বছর ফলনও ভালো হচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এবছর আবহাওয়া ভালো থাকায় তাদের ফলনও ভালো হবে বলছেন তার যারা কৃষক রয়েছেন তারা। আর কিছুদিন পরে এই গম কাটা হবে এবং এ থেকে যে চাহিদা রয়েছে, বাজারে দামও ভালো পাওয়া যায়, ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। সে কারণে কৃষকরা এই গমটি চাষ করে থাকেন। আমরা দেখেছি যে যশোরের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে কিছু জায়গায় গম ইতিমধ্যে কাটতেও শুরু করেছেন কৃষকরা। তারা বলছেন যে এবছর এই যে সময়টায় আবহাওয়া ভালো থাকার কারণে তারা কিছুটা স্বস্তি রয়েছে এবং এই গম তারা কাটতে পারবেন। আপনাদের যদি জানিয়ে রাখি যে ২০১৬ সাল এই সময়টায় কিন্তু এই অঞ্চলে একদম গম চাষ ছিল না। তারপরে ২০১৯ সাল পর্যন্ত গম চাষ একদম বন্ধ ছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে ১০০ হেক্টর ২০০ হেক্টর করে করে বাড়তে এখন এই সময়টায় এসে প্রায় ১৫৯২ হেক্টর জমিতে কিন্তু গম চাষ হচ্ছে। আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য তারা বিভিন্ন পরামর্শ যে কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে কি গম লাগালে তাদের ক্ষেতে গম ভালো হবে। সে কারণে এই যে ক্ষেতটিতে রয়েছে বাড়ি ৩৩ গম এটি লাগানো হয়েছে এবং ব্লাস্ট আক্রান্ত হবে না এমনটি জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন যে এই যে জমিগুলো রয়েছে বেলে দোআঁশ মাটি, সেই বেলে দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। সে কারণে তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন এবং এই যে সময়টা রয়েছে এই সময়টায় কিছু স্প্রে করার কথা বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা, তাহলে যে ব্লাস্ট রোগ হওয়ার যে শঙ্কা সেটিও থাকবে না বলে জানিয়েছেন। তো আমরা সব মিলে খেতে দেখছি যে গম ভালো হচ্ছে এবং ফলনও ভালো হবে এমনটি আশা করছেন কৃষি বিভাগ। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ গমের আবাদ নিয়ে শাম্মী। যশোর থেকে যুক্ত হয়েছিলেন রিপন হোসেন।